Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSM Polytechnic Electrical Engineering Department, Guskora. তো আজ তোমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার এটার আজকে 13 নাম্বার ক্লাস, মিনস 13 নাম্বার ক্লাস। আজকে টপিকটা হচ্ছে কি সাবস্টেশন কনসেপ্ট ইন ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। ওকে, তো এটা তোমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য সিলেবাস বা লাস্টে যে চ্যাপ্টারটা রয়েছে বা লাস্টে যে ইউনিট রয়েছে সেই ইউনিটটা হচ্ছে এটা কভার করছে সাবস্টেশন কনসেপ্ট। তো এটার মধ্যে যে সমস্ত পার্টগুলো তোমাদের অলরেডি দেওয়া আছে বা অলরেডি যেগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সাবস্টেশন, ওকে, ডিভিশন অফ দ্য সাবস্টেশন অ্যান্ড ইটস মেন কম্পোনেন্টস, ওকে, ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেশন মিনস হচ্ছে ইনডোর, আউটডোর, প্রাইমারি, সেকেন্ডারি সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, ওকে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ রেটিং, ডিফারেন্ট টাইপস অফ ভোল্টেজ গ্রেডিং এগুলোর মধ্যে ইনকর্পোরেট হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে, যেমন রয়েছে কি না হোয়াট ডু মিন বাই সাবস্টেশন। ওকে, প্রথমে জানতে হবে যে হোয়াট ডু মিন বাই ট্রান্সমিশন। তো ব্যাপারটা কি না, এ ট্রান্সমিশন বা এ সাবস্টেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কম্পোনেন্ট অফ ভেরিয়াস ট্রান্সমিশন লাইন পারফর্ম টুগেদার টু ফর্ম এ স্পেসিফিক টাস্ক, okay, and it helps to specify the condition of the transmission pole or transmission tower incorporating the location of the system, then it is called the substation। মানে হচ্ছে যে জায়গাটার উপর বা যে লোকেশনের উপর আমরা এই ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের যে পার্টগুলো সেটা আমরা ইনকর্পোরেট করতে পারি ইন দ্য ফর্ম অফ ট্রান্সমিশন লাইন, এবং যে ধরনের পাওয়ারটা আমরা জেনারেট করি বা যে ধরনের পাওয়ারটা আমরা ডিসপ্যাচ করছি এবং যেখান অ্যাট দ্য সেন্ডিং এন্ড টু রিসিভিং এন্ড সেই যে স্টেশন, সেই স্টেশনটাকে বলছে কি সাব স্টেশন। ওকে, এর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে একটা কম্পোনেন্ট আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে কি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন। তোমরা যেগুলো অলরেডি পেয়ে যাবে যে পার্টগুলো, সেগুলো হচ্ছে হোয়াট ডু মিন বাই সাবস্টেশন, সাবস্টেশনের ডেফিনেশনটা কী, আচ্ছা সাবস্টেশনের ডিফারেন্স বা যেটা বলতে পারো ডিভিশন, কতগুলি টাইপসে আমরা সাবস্টেশনটাকে ডিভাইড করি। আচ্ছা, প্রাইমারি, সেকেন্ডারি সাবস্টেশন, পোল মাউন্টেড, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, এগুলোর সম্বন্ধে বিশদ তুমি জানতে ভিকে মেহতার পাওয়ার সিস্টেম বুকটা ফলো করবে। ওকে, তাই সেগুলো হচ্ছে পুরোপুরি একটা ডেসক্রিপটিভ বা থিওরিটিক্যাল পেপার বা থিওরিটিক্যাল কনসেপ্ট। তো সেগুলোর মধ্যে তোমাদের যদি কিছু প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করবে। ওকে, কিন্তু ফার্স্ট তোমাদের কিন্তু ওই টপিকটা তোমাকে নিজে পড়তে হবে। ওকে, তো আমি যে টপিকটা নিয়ে চুজ করেছি আজ, সেটা তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য এই টপিকটা নিয়ে চুজ করেছি। সেটা হচ্ছে কি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন একটা, সেটা হচ্ছে এক প্রকারের SF6 সার্কিট ব্রেকারের মধ্যেই পড়ছে, কিন্তু সেটা হচ্ছে গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন একটা। ওকে, এটা আমরা পড়বো ফার্স্ট। তো দিস টাইপ অফ সাবস্টেশন কন্টেন দ্য সেম কম্পোনেন্টস অ্যাজ ইন দ্য কনভেনশনাল আউটডোর সাবস্টেশন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা দুরকম টাইপসের সাবস্টেশন হয় অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন বা অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন, দ্যাট ইজ ইনডোর সাবস্টেশন, একটা হচ্ছে আউটডোর সাবস্টেশন। আউটডোর সাবস্টেশনের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। তো এই গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ আউটডোর টাইপ সাবস্টেশন, বা যেটাকে আরও স্পেসিফিক তুমি বলতে পারো একটা আউটডোর টাইপ অফ সাবস্টেশন। অল দ্য এনক্লোজড in metal housing filled with SF6 gas at pressure of 3 kg per centimeter square, full stop. As the dielectric strength of SF6 gas is higher than air, the clearance required are smaller, hence the overall size of its equipment and complete substation is reduced to about 10% of conventional air insulated substation. ওকে, তার মানেটা কী বলছে না, এটা একটা আউটডোর টাইপ অফ সাবস্টেশন বা বলতে পারো কনভেনশনাল টাইপ অফ আউটডোর সাবস্টেশন। এটার পুরোটা মেটাল কেসিং বা পুরো এনক্লোজারটা একটা মেটাল কেসিংয়ের মধ্যে থাকে এবং সেটা ফিল করছে কি SF6 গ্যাস একটা প্রেসারের উপর ভর্তি করে। সেই প্রেসারটা হচ্ছে কত না, সেই যে প্রেসারটা আমরা অ্যাপ্লাই করি ওর মধ্যে সেটা হচ্ছে কত না 3 kg per centimeter স্কোয়ার। এবং যে ডাইলেকট্রিক এক্সচেঞ্জার রয়েছে SF6 গ্যাস, সেটা হচ্ছে এতটাই হাই দেন এয়ারের থেকে মানে বায়ুর থেকে এতটাই বেশি ডাইলেকট্রিক স্ট্রেংথটা, যে কারণে আমরা ক্লিয়ারেন্স যেটা করতে পারছি, যে ক্লিয়ারেন্স যেটা আমরা করি বা ক্লিয়ারেন্সের যে প্রয়োজন হয় সেটাও যথেষ্ট স্মল কম্পেয়ার টু দ্য ওভারঅল সাইজ অফ দ্য ইকুইপমেন্ট, অ্যান্ড কমপ্লিট সাবস্টেশন ইজ রিডিউস টু অ্যাবাউট 10% অফ কনভেনশনাল অ্যান্ড এয়ার ইনসুলেটেড সাবস্টেশন। দ্য এনক্লোজার আর non-magnetic material such as aluminum, stainless steel or earth, okay,
এই যে পার্টটা, যে এনক্লোজারের যে বানানো হয়, যে এনক্লোজারের যে পার্টটা রয়েছে, সেই পার্টটা পুরোটাই হচ্ছে কি নন ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে বিল্ড আপ করে। সেগুলো হচ্ছে কি অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, এই ধরনের মেটেরিয়াল দিয়ে আমার তৈরি হয় এবং সেগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা করে আর্থের কানেকশন। দ্য জিআই হ্যাজ গ্যাস মনিটরিং সিস্টেম, মানে জিআইএস যেটা মানে গ্যাস ইনস্যুরেন্স সাবস্টেশন যেটা, সেটার একটা গ্যাস মনিটরিং ক্যাপাবিলিটি রয়েছে। এবং যে গ্যাসের যে ডেন্সিটি যেটা, সেটা হচ্ছে ইন ইচ কম্পোনেন্ট ইজ মনিটর। গ্যাসের যে ডেন্সিটি যেটা, সেটা প্রত্যেকটা কম্পোনেন্টে মনিটর করছে বাই ইউজিং অফ গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন। এখানে গ্যাস জিনিসটা বা গ্যাস ইনসুলেটেড যে পার্টটা রয়েছে, সেই পার্টটা হচ্ছে কি না একটা SF6 গ্যাস, যেটাকে আমরা অ্যাপ্লাই করছি, ইনকর্পোরেট করছি 3 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেসার অ্যাপ্লাই করে। এবং এর যে বাইরের যে এনক্লোজারটা আমার বিল্ড আপ করা হয়, সেটা নন ম্যাগনেটিক মেটেরিয়াল তৈরি করা হয়। এবং এই নন ম্যাগনেটিক মেটেরিয়ালটা এতটাই ডাইলেকট্রিক স্ট্রেংথটা এতটাই আমার বেশি হায়ার দেন এয়ার, তো ক্লিয়ারেন্সের যে প্রয়োজন পড়ে বা ক্লিয়ারেন্স যেটা দরকার হয়, সেটা যথেষ্ট স্মল এবং নেগলিজেবল। সেই জন্য ওভারঅল সাইজটা আমার কমে যায় অ্যাট অ্যাবাউট 10%। ওকে, এর কী কী ক্যাপাবিলিটি রয়েছে না, এটার গ্যাস মনিটরিং ক্যাপাবিলিটি রয়েছে, আচ্ছা গ্যাস ডেন্সিটির ক্যাপাবিলিটি আছে। এই সমস্ত পার্টগুলো বা এই সমস্ত সিস্টেমগুলো যদি আমরা মেনে চলি, তাহলে সেক্ষেত্রে আমরা গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনটা অ্যাপ্লাই করা যাবে যে কোনো ধরনের জায়গায়। ওকে, এটা একটা ওয়ান টাইপ অফ আউটডোর টাইপ কনভেনশনাল সাবস্টেশন। ওকে, এর কিছু অ্যাডভান্টেজেস আর কিছু ডিসঅ্যাডভান্টেজ বা কিছু ড্রব্যাক রয়েছে। তো ফার্স্টে আমরা যাব অ্যাডভান্টেজেসে। দ্য স্পেস অকুপাইড বাই 10% অফ দ্যাট কনভেনশনাল আউটডোর সাবস্টেশন। মাত্র 10% জায়গা অকুপাই করে অফ দ্য কনভেনশনাল সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন। কারণ তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে আউটডোর সাবস্টেশন আরও দু রকমের টাইপসের হয়ে থাকে। সেটা হচ্ছে কি না পোল মাউন্টেড সাবস্টেশন, আর একটা হচ্ছে কি আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। তো সেই জন্য যথেষ্ট কম স্পেস অকুপাই করে অ্যাবাউট 10%। আচ্ছা, ইনস্টলেশন টাইম হচ্ছে যথেষ্ট মিনিমাম। The external moisture, atmospheric pressure, pollution, slow dust, etc. have little influence on GIS, means gas insulated substation. গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনে বিভিন্ন রকমের এক্সটার্নাল ময়েশ্চার কাজ করছে, গ্যাস ডেন্সিটি কাজ করছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে, বিভিন্ন ধরনের পলিউশন, ডাস্ট, এগুলোর উপর কোনো ইনফ্লুয়েন্সড আপাতত জিআইএসের উপর পড়ে না। ওকে, মানেটা কি? মানেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা অ্যাপ্লাই করছি কোনো একটা সিস্টেমের উপর, বা বিভিন্ন ধরনের এক্সটার্নাল ময়েশ্চার রয়েছে, তার হিউমিডিটি রয়েছে, তার ডাস্ট রয়েছে, পলিউশন রয়েছে, এই ধরনের ইফেক্টগুলো আমার জিআইএসের মধ্যে কোনো ইনফ্লুয়েন্স করে না। ওকে, অ্যাজ দ্য এনক্লোজার আর আর্থ পোটেন্সিয়াল, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্টাল কন্ট্যাক্ট বাই সার্ভিস ব্লাইন্ডনেস। ওকে, এনক্লোজারের যে পাতগুলো আছে, যেগুলো বললাম কিছুক্ষণ আগে, যে এনক্লোজারগুলো প্রত্যেকটা তৈরি হয় অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিল, যেগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এগুলো যথেষ্ট আর্থ কানেকশন করা থাকে এবং সেই জন্য কোনো পসিবিলিটি থাকে না অ্যাক্সিডেন্টাল কোনো কন্ট্যাক্ট হওয়ার জন্য বাই সার্ভিস ব্লাইন্ডনেস। আচ্ছা, মিনিমাম মেনটেন্যান্স ইজ রিকোয়ার। SF6 গ্যাস পারফর্ম অ্যাজ বেটার আর্থ কোয়েঞ্চিং মিডিয়াম। ওকে, এখানে যেহেতু একটা গ্যাস হিসেবে যেহেতু টার্মটা রয়েছে আমার গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, এবং গ্যাসটা হচ্ছে কি আমার SF6 গ্যাস, বা যেটাকে আমরা বলছি সালফার হেক্সাফ্লুরাইড। S ফর সালফার, F6 মিন হচ্ছে সালফার হেক্সাফ্লুরাইড। ওকে, এটার মিনিমাম মেনটেন্যান্সের প্রয়োজন হয় এবং এটার জন্য SF6 গ্যাস পারফর্ম অ্যাজ বেটার আর্থ কোয়েঞ্চিং মিডিয়াম। সেই জন্য এই SF6 গ্যাসটাকে আমার চুজ করা হয়েছে ফর গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন। ওকে, কিছু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে, সেগুলো কী কী না হাই কস্ট কম্পেয়ার টু কনভেনশনাল আউটডোর সাবস্টেশন। কনভেনশনাল আউটডোর সাবস্টেশনের আরও বাকি যে পার্টগুলো রয়েছে, বাকি যে ডিভিশনগুলো রয়েছে, সেগুলো থেকে এটা যথেষ্ট কস্ট ইফেক্টিভ। ওই জন্য এটাকে খুব কমে এটাকে ইউজ করা হয় কম্পেয়ার টু দ্য আদার টাইপস অফ বা পোল মাউন্টেড অর আন্ডারগ্রাউন্ড সাবস্টেশনের থেকে এটা যথেষ্ট মাত্রায় কম ইউজ করা হয় বিকজ অফ ইটস হাই রেট। ওকে, এটা হচ্ছে আমার একটা ডিসঅ্যাডভান্টেজ বা ড্রব্যাক। নেক্সট হচ্ছে কি না এটার মধ্যে এক্সেসিভ ড্যামেজ দেখা যায়। এক্সেসিভ ড্যামেজ ইন কনভেনশনাল অফ ইন্টারনাল ফল্ট, এর মধ্যে কিছু ইন্টারনাল ফল্ট বা এক্সেসিভ ড্যামেজ দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্রোকিউরমেন্ট অফ গ্যাস অ্যান্ড সাপ্লাই অফ গ্যাস টু সাইড ইজ প্রবলেমেটিক। এর মধ্যে যে গ্যাস বা সাপ্লাই অফ গ্যাসের যে পাহাড়টা, সেটা যথেষ্ট প্রবলেমেটিক ক্রিয়েট করে এবং সেই জন্য SF6 গ্যাসকে যথেষ্ট মাত্রায় সিকিউরিটি হিসেবে রাখা হয় বা যথেষ্ট সাবধানতাভাবে অবলম্বন করতে হয় SF6 গ্যাসটাকে, যেহেতু প্রকিউরমেন্ট অফ গ্যাস অ্যান্ড সাপ্লাই অফ গ্যাসের যে সাপ্লাইটা সেটা যথেষ্ট হচ্ছে প্রবলেমেটিক। আচ্ছা, এডিকুয়েট টু স্ট্যাক অফ গ্যাস মাস্ট বি মেনটেন। গ্যাসের যে অ্যাডিকুয়েবিলিটি বা গ্যাসের যে প্রয়োজনীয়তা, সেটা যথেষ্ট ভালো মাত্রায় মেনটেন করতে হয়, নয়তো সেটা কিন্তু ড্যামেজ সৃষ্টি করে বা সেটা কিন্তু হ্যাম্পার সৃষ্টি করে ফর আদার টাইপ অফ সাবস্টেশন। ওকে,
আচ্ছা, এর কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ফর হায়ার সার্ভিস রিকোয়ারমেন্টের জন্য প্রয়োজন এটা হয়ে থাকে। নিড মিনিমাম স্পেস রিকোয়ারমেন্ট, দেয়ারফর স্পেসিফাই সুটেবল ফর কনজেস্টেড এরিয়া। ওকে, যেহেতু এটার জন্য মাত্র 10% জায়গা অকুপাই করে, সেই জন্য এর কনজেস্টেড এরিয়াতে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের সাবস্টেশনগুলো। অ্যাট হাইড্রো অ্যান্ড পাম্প স্টোরেজ প্ল্যান্ট অ্যান্ড প্রোটেক্টেড ইনস্টলমেন্ট much of air of contaminated and corrosion by sea or decent element and in industrial plant, এইসব জায়গায় আমরা এই SF6 বা এই গ্যাস ইনসুলেটেড সাবস্টেশনটা আমরা ইউজ করব। কোথায় ইউজ করব না, এটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, পাম্প স্টোরেজ প্ল্যান্ট, protected install much of air of contaminate and corrosion by sea and decent climate and industrial plant, এই ধরনের প্ল্যান্টে বা এই ধরনের ডিসেন্টগুলো ক্লাইমেটে আমরা এই ধরনের সাবস্টেশন বা এই ধরনের সিস্টেমগুলো আমরা জেনারেলি ইউজ করি। অ্যাট হাইড্রো আর পাম্প স্টোরেজ প্ল্যান্টও এই ধরনের আমরা এই ধরনের সাবস্টেশন আমরা ইনস্টল করে থাকি। রিপ্লেসমেন্ট of existing conventional switch gear protection installation, increase voltage level without additional space requirement, আমরা বিভিন্ন ধরনের সুইচ গিয়ার ইকুইপমেন্ট হিসেবেও বা সুইচ গিয়ার যে ইনস্টলেশন পার্ট রয়েছে সেখানেও কিন্তু আমরা এই ধরনের সাবস্টেশনটা ইউজ করি। যেখানে এক্সিস্টিং কনভেনশনাল সাবস্টেশনগুলো সেগুলোকে যদি আমরা ব্যতি রেখে যেগুলো যদি আমরা অ্যাভয়েড করে এই ধরনের সাবস্টেশনগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমার ভোল্টেজ যে লেভেলটা সেটা যথেষ্ট ইনক্রিজ করে এবং এটার যে স্পেস রিকোয়ারমেন্ট সেটা যথেষ্ট এডিশনালভাবে কাজ করে। এই জন্য এগুলো আমরা এই ধরনের সাবস্টেশন আমরা ইউজ করি বিকজ অফ ইটস হিউজ অ্যাপ্লিকেশন ইন সুইচ গিয়ার ইকুইপমেন্ট বা সুইচ গিয়ার ইনস্টলেশন। ওকে, ফর মোর ইনফরমেশান প্লিজ ফলো বিকে মেহতা পাওয়ার সিস্টেম। বিকে মেহতা পাওয়ার সিস্টেম বুকটা তোমরা ফলো করবে, আশা করি তোমাদের যেটুকু পার্ট তোমাদের জানার প্রয়োজন আছে তোমাদের সেটুকু ওখানে পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কোয়েশ্চেন করবে বা ডিরেক্টলি তোমরা আমাকে ফোন করে নেবে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো এটা হচ্ছে একটা গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন, এটা কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবে দেয়, ওই জন্য এই পার্টটাকে আমি চুজ করেছি, ওই জন্য জিনিসটা আমাদেরকে ঠিকভাবে বলে দিলাম যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হয়টা কি। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা পড়ে উপকৃত হবে এবং এটাই হচ্ছে আমার আজকের মতো এখানে লাস্ট ক্লাস। এবং এরপর যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কোশ্চেনটা করবে বা ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, নয়তো কিন্তু আমি ফার্দার প্রোগ্রেস করতে পারবো না। ওকে, আমার এখানেই আজকে এন্ড করছি। তোমরা আশা করি সুস্থ আছো, সকলে ভালো আছো। থ্যাংক ইউ।